আপনাদের জেনে রাখা উচিত, প্যারেন্টিং কোনো কোর্স নয়। এটার জন্য পড়াশোনা করতে হয় না। এটা একটা জীবনশৈলী। এটা আসলে জীবন থেকে শেখা। অর্থাৎ মা বাবা এবং পরিবারের সকলে যে ধরনের আচার আচরণ করেন, সেই আচার আচরণ থেকেই একজন বাচ্চা পরবর্তী জীবনের চলার পথের রসদ জুগিয়ে থাকে। তাই প্রথম থেকেই মা বাবাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সন্তান পালনে নিজেদের ভূমিকাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আজ আলোচনা করব সঠিক প্যারেন্টিংয়ের গোল্ডেন রুলস, যেগুলো মেনে চলে আপনার বাচ্চার জীবন সুন্দর হবে, সে জীবনে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। বলুন, আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অনুসরণ করুন। প্রথম যে বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে স্টোরি টেলিং, অর্থাৎ গল্প বলা। বাচ্চার 2 বছরের বয়সের পর থেকে তাদের গল্প শোনার প্রতি আগ্রহ জাগে। তারা গল্প শুনতে ভালোবাসে। তাই তাদেরকে অবশ্যই গল্প বলার অভ্যাসে অভ্যস্ত করুন। আপনারা যে গল্পগুলি আপনাদের সন্তানকে বলবেন, সেই গল্পগুলো থেকে সে অনেক কিছু শিখবে এবং তাদের মধ্যে অ্যাটেনশন পাওয়ার বিল্ড হবে। অনেক নতুন নতুন ভাবনা তাদের মনের মধ্যে নতুন চেতনার বিকাশ ঘটাবে। তাই দেখবেন অনেক সময় আপনি হয়তো কোনো গল্প বা কোনো কিছু তাকে বোঝাতে বা শোনাতে বসেছেন, তখন আপনার বাচ্চাই কোনো একটা কিছু আপনাকে বলছে বা শোনাচ্ছে, যেটা হয়তো আপনি কখনো তাকে শুনিয়েছিলেন। এই ইমাজিনেশন পাওয়ার আপনার সন্তানের মস্তিষ্কের গঠনকে সুগঠিত করে তুলবে। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো মা শিশুর মধ্যে অকৃত্রিম বন্ধন তৈরি করতে হবে। অর্থাৎ শত ব্যস্ততার মধ্যে বাচ্চাকে সময় দিতে হবে। তা না হলে যে বাচ্চার মধ্যে একাকিত্ব এবং অতৃপ্তি বোধের জন্ম দেয়, সেই বাচ্চা কখনোই ভালো মানসিকতা সম্পন্ন হয়ে গড়ে উঠতে পারে না। তাই সেই যাতে একাকিত্বের মধ্যে নিজেকে ডুবিয়ে না রাখে, সেটা খেয়াল রাখুন। বাচ্চাকে শাস্তি না দিয়ে নিজের ভূমিকাকে গুরুত্ব দিন। বাচ্চা যদি কোনো ভুল করে, অনেক সময় মা বাবা তাদেরকে শাস্তি দেন, এটাকে মারধর করে ফেলেন, কিন্তু এটা একদম করবেন না। আপনি দেখবেন বাচ্চাটা যে ভুলটা করেছে, সেটা না করার জন্য আপনি আগে থেকে কি ব্যবস্থা নিতে পারতেন, সেগুলো এর পরের বার করে ফেলুন এবং ভাবুন সেগুলো যদি আপনি আগে থেকে করে নিতেন, তাহলে বাচ্চাটা ওই ভুলটা করার সুযোগই পেত না। তাই আপনার ভূমিকার ওপর বেশি গুরুত্ব দিন। কখনোই বাচ্চা ভুল করলে বাচ্চাকে বকাবকি করবেন না। একটা পরিবারে মা বাবা ছাড়াও আরও অন্যরাও বাচ্চার প্রতি সমানভাবে একই মানসিকতায় বাচ্চাটিকে শিক্ষা দিতে হবে। তা না হলে বাচ্চার শিক্ষার মধ্যে বিভ্রান্তি তৈরি হবে। অর্থাৎ সকলের মানসিকতা যদি একই রকম না হয়, তাহলে বাচ্চাটি বিভ্রান্তির শিকার হবে। কোনটা সঠিক নয় এটা বুঝতে পারবে না। সন্তানকে যখন খাবার দেবেন, তখন খাবারের দিকে নয়, খাবারের পুষ্টির দিকে নজর দিন। কারণ বাচ্চাকে শুধু খাওয়ালেই তো হবে না, তাকে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দিতে হবে, তবে তার বিকাশ সুগঠিত হতে শুরু করবে। অন্যের প্রতি ভালো চিন্তা তাকে শেখাতে হবে। অর্থাৎ বাচ্চা যাতে ছোট থেকে অন্যের প্রতি ভালো চিন্তা করে, তার শিক্ষা দিন। এই শিক্ষা তাকে ভালো মানবিক সম্পন্ন মানুষ হতে সাহায্য করবে। পরের নিয়ে নিন্দা চর্চা করতে বিরত থাকবে। তার আচরণ সম্পর্কে মা বাবা এবং পরিবারের অন্যদেরকে সতর্ক থাকতে হবে, কারণ বাচ্চারা তাদের দেখেই শিখবে। সন্তানকে স্বাধীনতা দিতে হবে, তা না হলে বাচ্চার মনের মধ্যে নেগেটিভিটির জাগরণ ঘটে থাকে। সন্তানকে যথেষ্ট পরিমাণে স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা দিতে না পারলে বাচ্চার মনের মধ্যে নেগেটিভ ধারণা গড়ে ওঠে। অর্থাৎ বাচ্চা যা কিছু করতে চাইছে তাতে যদি না করে বাধা দেওয়া হয়, তাহলে তার মধ্যে খারাপ প্রভাব পড়ে। এইভাবে করতে থাকলে সে নতুন কিছু করার থেকে ভয় পাবে এবং বিরত থাকবে। ফলে নিজের সক্রিয়তা, নিজের ইউনিক ক্ষমতাকে সে বিকাশ ঘটাতে পারবে না।
একান্তে শৃঙ্খলা শেখাবেন। বাচ্চা কোনো ভুল করলে সকলের সামনে তাকে শৃঙ্খলা শেখাতে যাবেন না। এটা করলে বাচ্চা লজ্জিত হয় এবং পরে এর থেকে জেদের জন্ম হয়। তাই যদি বাচ্চাকে কিছু বলা উচিত বলে মনে হয় তাহলে সকলের সামনে নয়, তাকে আলাদাভাবে তার খারাপ আচরণগুলো সম্পর্কে সতর্ক করে দিন এবং বোঝান তার কি করা উচিত ছিল। এইভাবে আপনি যদি আপনার বিশেষ কিছু গোল্ডেন রুল মেনে চলেন তাহলে আপনার সন্তান জীবনে সুন্দর এবং সুষ্ঠুভাবে গড়ে উঠবে আশা রাখি। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে লিখে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।